আমাদের চালক ভাই ও আমাদের সকল বাইকার ভাই এবং আমাদের যারা অ্যাপস ব্যক্তি যারা রাইডার ভাইরা আছেন সকলের উদ্দেশ্যে আমি একটু কথা বলি। ইতিপূর্বে বর্তমানে আমাদের একের পর এক নিয়ম চলে আসছে, একের পর একটা নিয়ম দাঁড়াচ্ছে এবং প্রতিনিয়ত আমাদেরকে সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু সরকার যে এতটাই ব্যর্থ করতেছে, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সেও ব্যর্থ হয়ে গেছে এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব সেও ব্যর্থ হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের কি নির্বাচিত সরকার, সে বর্তমানে আমাদের তারেক রহমান, সেও এখন ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা জনগণ কার কাছে যাব, কার কাছে দাঁড়াবো, কার কাছে যে আমরা অভিযোগ করব, আমাদের দেশকে কিভাবে পরিচালনা করব, কিভাবে অর্থনৈতিক করে নিব, সেটা তো আমরা কোনো কুল পাচ্ছি না। আমরা তো দেখতে পারতেছি না যেভাবে অটো রিক্সা হারে হারে বাড়ছে, যেভাবে ঢাকার শহরটাকে ব্লক করে নিছে, সকল সরকার সকল মন্ত্রণালয় থেকে সবাই ব্যর্থ। এমনকি পুলিশ বাহিনীর ভাইরা আমাদের অনেক পরিশ্রম দিতেছে, অনেক কষ্ট করতেছে, তারাও ব্যর্থ, কিন্তু তাদের সাথে পারতেছে না। তবে পারার উপায় কি? এর তো উপায় অবশ্যই আছে, উপায় নাই এমন কথা না, উপায় আছে। যেমন আমাদের বাইকের একটি মামলা হয়, যেমন একটি গাড়ির একটা যে কোনো বাহনের একটা মামলা হয়, টেস্ট টোকেন আছে, সব কিছু বহন করে এবং খাজনা দেয়, ব্লুপে কাগজ আছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে এবং তার সব কিছু তথ্য বিআরটির কাছে থাকে। তবে এইভাবে একটি আপনারাও একটা সচল আপনারা তৈরি করুন, এভাবে একটা সচল তৈরি করে আপনারা বিআরটির কাছে তাদের প্রমাণ ডকুমেন্টস নেন, তাদেরকে একটি প্লেট তৈরি করে দিন। সেই প্লেটটি তার প্রত্যেকটি আপনার অটোর সামনে থাকবে। যদি তারা অমান্য করে, যদি অবহেলা করে, ওই প্লেট অনুসারে তার তথ্য ড্রাইভারের তার পূর্ণ মামলা হবে, ওই প্লেটের নামে তার মামলা হবে, তাকে ধরতে পারবেন এবং সেই প্লেট এক ড্রাইভার একজনই চালাবে, একটা অটো একজনই চালাবে, একজনেরই চালাতে হবে। সেই অটোটার হতে হবে তার একটা নাম্বার প্লেট, যেমন সামনে লেখা থাকবে, যেমন প্রত্যেকটা ডিওসিএসের ভিতরে লেখা আছে, প্রত্যেকটা আপনার গুলশান বনানীতে আছে, প্রত্যেকটা গাড়ির অটো রিক্সার বা এমনি পায়ের রিক্সার সামনে একটি নাম্বার প্লেট লেখা। এইভাবে একটা সরকারিভাবে একটা প্লেট তৈরি করে দেওয়া হোক। সেই প্লেটের কারণে তাদেরকে ধরতে পারবেন, শনাক্ত করতে পারবেন যে এই প্লেটটা কার নামে, কোন ড্রাইভার নামে এবং কে চালাচ্ছে। তাহলে আপনারা অন্তত কিছুটা আপনারা কি আওতায় নিতে পারবেন অটো রিক্সাকে। তাছাড়া ওদেরকে অটো রিক্সা আওতায় নেওয়া সম্ভব না। তাই আমি অনুরোধ করব সরকারকে, আমি অনুরোধ জানাবো বিআরটির চেয়ারম্যানকে, যে আপনারা এইভাবে একটা পরিকল্পনা করে আপনারা অটোকে একটু নিয়ন্ত্রণে নিন, দেশকে বাঁচান, জনগণকে শান্তি দিন। আমাদের বাইকার ভাইরা, হাজার হাজার বাইকার ভাইরা অ্যাক্সিডেন্ট হইতেছে, ওরা এখানে ওখানে সম্পূর্ণ ঢুকেই দিয়ে প্রত্যেকটা বাইক পড়ে যাচ্ছে। শুধু 2 চাকার বাইক একটা আঙ্গুলের উপরে থাকে, সেই বাইকটা যদি একটু টাচ লাগে অবশ্যই পড়ে যায়। আজকের আমার সামনে 3টা বাইক পড়ে গেছে, তিনটা বাইক পড়ে গেছে আমার সামনে, শুধু অটোতে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, তারা কন্ট্রোল করতে পারে নাই, বাইক কাইতেই পড়ে গেছে। রানিং অবস্থায় তারা বামে ঘুরে বাইকের উপরে উঠে দিচ্ছে, বাইক পড়ে গেছে। তবে এইভাবে যদি দুর্ঘটনা দিনের পর দিন হতেছে, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে বিচার দেব, কার কাছে আমরা দাঁড়াবো? প্রশাসনের কাছে বিচার দিলে বলে আমরা পারি না, আপনারা জনগণ নামেন। সরকারের কাছে বিচার দিলে সরকারের তথ্য নিয়ে সরকার এটা গঠন করে নিতে পারতেছে না তাদের আন্দোলনের কারণে। তাহলে আমরা কোথায় যেতে পারি? তাই আপনারা একটা সচল একটা কাজ করুন, বিআরটি একটা পদক্ষেপ নিন এবং ওদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আপনারা যে কোনো একটা পরিকল্পনা নিন, যাতে করে ওরা কিছুটা সংশোধন হতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা সকল মন্ত্রণালয় এবং সকলের শেয়ার করে দিবেন, যেন সবার কাছে পৌঁছে যায় এবং সকলে যেন ভিডিওটা শুনে এবং কিছুটা যেন একটু তারা মনোতত্ত্ব নিতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।